আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। দীর্ঘদিন ধরেই চুঁচুড়ার রাস্তার বেহাল দশা, তার উপর টানা বৃষ্টিতে কোথাও কোথাও নামছে ধস। রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে যানবাহন চালক থেকে পথচারীরা, ক্ষোভ নগরবাসীর। টানা বৃষ্টিতে হাওড়া কর্পোরেশন এলাকায় জল যন্ত্রণায় বাসিন্দারা, ভাঙল পুরনো বাড়ি। ভাঙা বাড়ি থেকে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়দের তৎপরতায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হলো শ্রীরামপুরের পশু পাখির হাট। শ্রীরামপুর স্টেডিয়ামের পাশে টেনিস ক্লাবের উল্টো দিকে নতুন জায়গাতে নয়, হাট বসুক পুরনো জায়গাতেই, চাইছেন ব্যবসায়ীরা। প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে মোগলটুলি সার্বজনীন দুর্গাপূজা কমিটি দুর্গা আরাধনা, দেবী মনসার আরাধনাকে নিয়ে এবারে তাদের দুর্গাপুজোর থিম। আসছি বিস্তারিত খবরে। রাস্তার বেহাল দশা। হুগলি চুঁচুড়া পৌরসভার 30টি ওয়ার্ডের প্রায় সব রাস্তাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে শহরবাসী। কথায় আছে ঘরামির ঘর ফুটো, এমনই দৃশ্য চুঁচুড়াতে। হুগলি চুঁচুড়া পৌরসভায় 30টি ওয়ার্ড, আর এই 30টি ওয়ার্ডের একটি রাস্তাও চলাচলের যোগ্য নয়। পঞ্চায়েতের অবস্থাও তথৈবচ। জেলার একাধিক সদর দফতর, চুঁচুড়া আদালত, সদর হাসপাতাল, এমনকি চন্দননগর কমিশনারেট সহ একাধিক কার্যালয় থাকার পরেও যান চলাচলে এবং হেঁটেও চলাচল অসম্ভব হয়ে পড়ছে। বিভিন্ন স্কুলের সামনের রাস্তার অবস্থাও ব্যবহারের অযোগ্য। পথচলতি মানুষ ব্যঙ্গ করে তাই বলছেন, চাঁদে হাঁটার মতো রাস্তা, উপরই পাওনা চুঁচুড়ায় ধস। কি জানাচ্ছেন পথচলতি মানুষজন, শুনুন। এরকম রাস্তার পরিস্থিতি থাকলে এখানে এমার্জেন্সি সুস্থ হসপিটাল, তাহলে মানুষজন কি করবে? পেশেন্ট কি করে যাবে? এই দেখুন, এখানে দেখেন আমার গাড়িটা ঢুকে গেল অটোটা। আপনারা তো ট্যাক্স দেন। আর ট্যাক্স দিই, প্রত্যেক সময় ট্যাক্স দিই, সব দিই, তাহলে এরকম রাস্তার অবস্থা থাকলে আমাদের গাড়িগুলোর যে ক্ষতি হচ্ছে কে দেখবে? আমাদের গাড়িগুলোর ক্ষতি? পুরো কলাপাতা দিয়ে কি করে জানাবো? এখান থেকে কলাপাতা কিভাবে বুঝবো? দেখুন তো, এইভাবে যাবো, এটা মারাত্মক বিপদ হতে পারত। মরে যেতাম আমরা, মরে যেতাম। আমার গাড়িটা হয়তো ক্ষতি হয়েছে, হয়তো আমাদের প্রাণহানি হয়ে যেত। কারা দায়িত্ব নেবে? এখানে এমার্জেন্সি যদি কোনো পেশেন্ট যেত, অটো করে যদি পেশেন্টে নিয়ে আসতাম, পেশেন্টের কি অবস্থা হতো? অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হুগলি চুঁচুড়ার আখনবাজার জেলা কংগ্রেস কর্মীরা কালো ব্যাজ পরে কালা দিবস পালন করলেন। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। হুগলি চুঁচুড়ার আখনবাজারেও জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এদিন রাজ্য জুড়ে কালা দিবস পালন করেন কংগ্রেস কর্মীরা। আখনবাজারে জেলা কংগ্রেস নেতা এবং কর্মীরা বুকে কালো ব্যাজ পরে বিক্ষোভে সামিল হন। পরে তাদের এই বিক্ষোভ সম্পর্কে কংগ্রেস নেতৃত্ব কি বলছেন, শুনুন। আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা প্রশাসনিক জায়গায় আজকে প্রতিবাদ সভা জানানোর কথা এবং কালো দিবস পালনের কথা নির্দেশ দিয়েছেন। কারণ গতকাল নাকাশিপাড়ায় নদিয়া জেলায় আমাদের জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, প্রদেশ কংগ্রেসের সদস্য আনিসুল রহমান এবং তার পুত্র রাত্রে বাড়ি ফেরার পথে পিতা পুত্রকে একসাথে নৃশংসভাবে খুন হতে হয়েছে।
এবং আজকে চুঁচুড়া শহরেও রামদা নিয়ে দুজন যুবককে খুন করার চেষ্টায় চুঁচুড়ার মানুষ প্রত্যক্ষ করেছে। 4 তারিখ ক্ষমতায় আসার পর থেকে বিজেপি পার্টির নেতৃত্বে সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতায় এসেছিল তারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে ব্যস্ত হয়ে পড়েছে। চুঁচুড়া শহরের চুঁচুড়া বিধানসভা এলাকার মানুষ আজকে দেখেছেন, গোটা পশ্চিমবাংলার মানুষ দেখেছেন, চুঁচুড়ার বিধায়ক বলছেন আমার পার্টির যারা তোলাবাজি করছে তাদেরকে আমি হুঁশিয়ারি দিচ্ছি। হুঁশিয়ার বাণী শুনে আমাদের সকলের খুব ভালো লেগেছে এবং বক্তব্য শুনে মনে হলো উনি সম্পূর্ণভাবে শ্রমিক লাহিড়ীর 1 নম্বর শিষ্য হিসেবে মুখে মিষ্টি কথা বলছেন। বাস্তবে সেই মিষ্টি কথার প্রশাসনিক পদক্ষেপের কোনো বিষয় আমরা লক্ষ্য করতে পারছি না। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। সমকাজের সমবেতন, সামাজিক নিরাপত্তা সহ আরো বেশ কয়েক দফা দাবিতে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন হুগলি জেলা কমিটির ভারতীয় মজদুর সংঘের সদস্যরা। ন্যূনতম মজুরি 30,000 টাকা, সমকাজের সমবেতন, সামাজিক নিরাপত্তা সহ আরো 10 দফা দাবি জানিয়ে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান ভারতীয় মজদুর সংঘের সদস্যদের। হুগলি জেলা কমিটির ডাকে BMS এর কর্মীরা চুঁচুড়ার পিপুলপাতি থেকে এদিন মিছিল করেন। ঘড়িমোড়ে পৌঁছে চুঁচুড়া থানার সামনে সভা করেন তারা। BMS এর রাজ্য সম্পাদক সুরেন্দ্র যাদব, হুগলি জেলা সভাপতি অমিত কুমার দাস, সাধারণ সম্পাদক মনোজ চৌধুরী, অল ইন্ডিয়া ফেডারেশনের হরিশঙ্কর প্রসাদ, টেক্সটাইল OGS ঘনশ্যাম পান্ডেরা জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। জেলা শাসক দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন BMS নেতৃত্ব। কি জানাচ্ছেন তারা তাদের এই দাবি সম্পর্কে, শুনুন। আপনাকে একটাই লাইন যদি বলে দিই কি শ্রমিককে মালিক হাতে বিক্রি করা হয়েছিল, শ্রমিককে মালিক হাতে বিক্রি করা হয়ে গেছে। কেউ গ্র্যাচুইটি পাচ্ছে না, কেউ ডিউটি পাচ্ছে না, কেউ ঘুরে চলে আসছে, কেউ 7টা চালাও, কেউ 8টা চালাও, এখনো ঠেকাতে সব ঢুকে দিচ্ছে। আমরা সব জিনিসটাকে বাতিল করে দিয়েছি, আমরা মানছি না ওই জিনিসটাকে। সরকার আমাদেরকে টাইম চেয়েছেন, আমরা টাইম একদম দিয়েছি সরকারকে। টাইম আসলে আমরা রাস্তায় নামবো, শ্রমিককে নিয়ে নামবো। আজকে সর্বভারতে ভারতীয় মজদুর সংঘ পক্ষ থেকে DM অফিসের ডেপুটেশন হচ্ছে শ্রমিক দিয়ে। শ্রমিক পক্ষে যেটা মিনিমাম ওয়েজ, ন্যাশনাল ফ্লোর ওয়েজ কেন্দ্র সরকার 30,000 ঘোষণা করুক, ESI 21,000 সেটাকে বাড়িয়ে 42,000 করুক, পেনশন সিলিং 15,000 সেটাকে বাড়িয়ে 30,000 করুক, বোনাস ক্যালকুলেশন যেটা 7,000 উপর সিলিং আছে সেইটাকে 21,000 করুক। পেনশন যে আমাদের আসল পেনশন হচ্ছে 1,000 মিনিমাম আজকেও হয়ে পাচ্ছি আমরা, সেটাকে আমরা চাইছি কি 7,500 পেনশন হোক অথবা DA থেকে মার্জ করা হোক। সর্বভারতে বিভিন্ন ফ্যাক্টরিতে চলে যান, আপনি দেখবেন ঠেকা শ্রমিক প্রচুর মাত্রায় আছে, কোনো পার্মানেন্ট নেই। সেইখানে আমরা চাইছি কি 80-20 রেশিও পার্মানেন্ট অথবা বদলি হোক। ঠেকা প্রথাকে যেরকম খুবই বাড়াওয়া দেওয়া যাচ্ছে সেটাকে বন্ধ করা। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। রবিবার রাত থেকে দফায় দফায় ভারী বর্ষণের জেরে জলমগ্ন হাওড়া পৌরসভার কমপক্ষে 20টি ওয়ার্ড। অন্যদিকে টানা বৃষ্টিতে হাওড়ার বাবুডাঙ্গা শ্রীরাম ঠ্যাং রোডে ভেঙে পড়ল শতবর্ষ প্রাচীন একটি বহুতল বাড়ির একাংশ। নিম্নচাপের জেরে হাওড়া শহর জলমগ্ন। হাওড়া পৌরসভার কমপক্ষে 20টি ওয়ার্ডে জল থই থই করছে। যদিও হাওড়া পৌরসভা থেকে আশ্বাস দেওয়া হয়েছে অতিরিক্ত পাম্প চালিয়ে জমা জল দ্রুত নামিয়ে দেওয়া হবে। গতকাল রাত থেকে দফায় দফায় ভারী বৃষ্টির জেরে হাওড়া শহরের 50টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে 20টি ওয়ার্ডে জল দাঁড়িয়ে গেছে। কোথাও হাঁটু সমান, আবার কোথাও গোড়ালির চেয়ে আরেকটু বেশি। হাওড়া শহরের টিকিয়াপাড়া, শালকিয়া, বেলগাছিয়া, ঘুষুরি, রামরাজাতলা সহ বেশ কয়েকটি নিচু এলাকায় জল দাঁড়িয়ে যায়। প্রধান রাস্তা, গলি ছাড়াও গৃহস্থের বাড়িতেও নোংরা জল ঢুকে গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। এখনো বৃষ্টি না থামার কারণে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। তাই বাসিন্দারা চাইছেন দ্রুত হাওড়া পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক যাতে নোংরা জল নেমে যায়। এদিকে হাওড়া পৌরসভার পক্ষ থেকে বাসিন্দাদের জল যন্ত্রণার কথা স্বীকার করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে শহরে অতিরিক্ত পাম্প বসানো হয়েছে যাতে জমা জল সরাসরি
গঙ্গায় ফেলে দেওয়া যায়। তবে দফায় দফায় প্রবল বৃষ্টির জন্য জল বের হওয়ার আগেই ফের জমে যাচ্ছে, এতে সমস্যা হচ্ছে। যে পরিমাণে বৃষ্টি কাল রাত থেকে হচ্ছে, আপনি হাওড়া আর বালির কথা বলছেন, আমি পুরো পশ্চিমবঙ্গের কথা বলছি, উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ, ঝাড়গ্রাম, মিদনাপুরের কথা বলছি। সমস্ত জায়গায় কিন্তু জলমগ্ন আছে। এইবার কি হচ্ছে যে গঙ্গাতেও জলগুলো যাচ্ছে, তো যে রিসিভ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা এখন কিন্তু নেই। এইটা এখন আমাদের কলকাতা হাওড়া কর্পোরেশনের প্রায় 25টা ওয়ার্ডের মধ্যে জল আছে। বালিতে প্রায় 18টা ওয়ার্ডে জল আছে। তো এই জল এখন থাকবে, যেহেতু জলের এই যে পরিমাণে এখন জল বৃষ্টি হচ্ছে, সে এখন কিছু করার নেই। কিন্তু আমরা আশাবাদী, আমরা যেভাবে কাজ করেছি, এই জলগুলো রাত্রিবেলার মধ্যে নামবে। কিছু কিছু গলিতে জল থেকে যেতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম জল কিন্তু নেমে যাবে। কেন, ব্যাক ওয়াটারের যে সময়ে জলটা নিচ্ছে না, প্রায় 24 ঘন্টার মধ্যে 8-9 ঘন্টা তো ব্যাক ওয়াটার চলে, তখন তো আমাদেরকে গেটগুলোও বন্ধ করতে হয়। তখন এই বৃষ্টির পরিমাণটা আর এর হার যে আছে, এটা আর বেড়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাকে বলছি, কাল সকালের মধ্যে জলগুলো, ম্যাক্সিমাম জলগুলো কিন্তু চলে যাবে। এক নাগাড়ে বৃষ্টির জেরে উত্তর হাওড়ার বাবুডাঙ্গা শ্রীরামঠ্যাং রোডে প্রায় 100 বর্ষ প্রাচীন একটি 3তলা বাড়ির ভেতরের অংশ খসে পড়ল। দুর্ঘটনা ঘরে বাড়ির মালিক আটকে পড়েন। ঘটনাস্থলে দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে 3 তলায় সেই ঘরের জানলার রড কেটে আটকে থাকা ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। বাড়ি তো বহু বছর পুরনো বাড়ি, কি হয়েছিল? অনেক বছর কি হয়েছিল? তো সেই মুহূর্তে আমি ছিলাম না, আমি তো এটা শুনলাম এদের মুখে এই ব্যাপার, তারপরে তো আমরা রটপট কেটে নাবিতে দমকল বাহিনী। চাঙড় ভেঙে পড়েছিল? হ্যাঁ, নিচেটা ভেঙে ঢুকে গেছে। কেউ থাকতো এই বাড়িতে? হ্যাঁ, একজনই থাকতো, ফেলুদা বলে। তাকে উদ্ধার করা গেছে? উদ্ধার করা গেছে, দমকল এসেছিল? দমকল বাহিনী এসেছিল। কেউ থাকতো ভেঙে পড়েছে বলছে? হ্যাঁ, ওপরের চাতালটা ভেঙে পড়েছে খানিকটা ঘরের ভেতরে। কেউ থাকতো এই বাড়িতে? হ্যাঁ, একজন থাকতো। তাকে কিভাবে উদ্ধার করা গেল? ওই দমকল বাহিনীর সিঁড়ি এসেছিল, সিঁড়িতে নামিয়েছে। ওই জানলা কেটে? জানলা কেটে। এখন ঠিক আছেন? এখন ঠিক আছে। এই পুরনো বাড়ি তো? পুরনো 100 বছরের আগেকার বাড়ি। এই জায়গাটার নাম কি? শ্রীরামঠ্যাং বাবুরডাঙ্গা। কেউ আহত হয়নি তো? না, কেউ হয়নি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হলো শ্রীরামপুরের পশু পাখির হাট। শ্রীরামপুর স্টেডিয়ামের পাশে টেনিস ক্লাবের উল্টো দিকে নতুন জায়গাতে নয়, হাট বসুক পুরনো জায়গাতেই, চাইছেন ব্যবসায়ীরা। প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে মোগলটুলি সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা আরাধনা, দেবী মনসার আরাধনাকে নিয়ে এবারে তাদের দুর্গাপুজোর থিম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড় জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি কর্মীর বাবাকে হত্যার ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। হ্যাঁ, এবং তার অভিযোগ হচ্ছে যে বিজেপি এটা করেছে। তাহলে এতদিন তৃণমূল তাই করতো, এখন বিজেপি তাই করছে, তাহলে একই রাস্তাতেই চলছে, একই পদ্ধতিতেই চলছে। বিজেপি কর্মীরা তো কোনো দায়ই নিতে চাইছেন না, একদম নিজে এসে স্লোগান দিয়ে নিজেকে বিজেপির কর্মী বলে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে যা খুশি তাই করছেন। তারপরে বিধায়করা বলছেন আমাদের নয়, এরা দুপুর 12টার পর আসার লোক। তো আপনারা প্রশাসন, রাজ্য সরকার শাস্তিমূলক ব্যবস্থা কেন নিচ্ছেন না? তা ব্যবস্থা তো নিচ্ছেন না, বলছেনও তো না। শুধুমাত্র গা থেকে দায় ঝেড়ে ফেলাটা তো একজন দায়িত্ববান সরকারের গভর্নমেন্টের কাজ হতে পারে না। খুন করে দেবার পরিস্থিতি তৈরি কেন হবে? আপনি রেশন দোকানে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে পারবেন না, রাস্তাঘাটে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে পারবেন না, দেশের জন্য, স্কুলের জন্য, আপনার এই উত্তর পাড়ার হসপিটালের জন্য আপনি কথা বলতে পারবেন না, পারবেন না। আর সেটা বলতে গেলে আগে আপনাকে পিটিয়ে খুন করে দেবে, তারপর 4 জন অ্যারেস্ট হবে। তার মানে আইনের শাসন, আইনের ভয় নেই, প্রশাসনকে ভয় পায় না। সরকার এসেছে বলে কেউ সাপের 5 পা দেখছে। এই সাপের 5 পা দেখনেওয়ালা লোকগুলো কারা? এরা কোন গর্তে ছিল? তৃণমূল তো যথেষ্ট দুর্নীতি করেছে, অন্যায় করেছে, চুরি করেছে, জোচ্চুরি করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, তার বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। এরা কারা? এদেরকে তো মানুষ বিজেপি বলছে, এদেরকে তো মানুষ বলছে যে এরা বিজেপির সমর্থক, এরা বিজেপি করে, এরা পাড়াতে বিজেপি করে। তার মানে সরকার এলে গণতন্ত্রের বিরুদ্ধে একই রকমের বুলডোজার চালিয়ে দেওয়া যায়, যেটা 15 বছরে তৃণমূল করেছে। বন্দে মাতরম সঙ্গীতের অবমাননার প্রতিবাদে হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি। এদিন সোনিয়া গান্ধীর কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা। বন্দে মাতরম সঙ্গীতের অপমানের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ, সোনিয়া গান্ধীর কুশপুতুল দাহ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিল্লির কংগ্রেস সদর দফতরে বন্দে মাতরম গানকে অপমান করার অভিযোগকে কেন্দ্র করে রবিবার হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের কাছে বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভ চলাকালীন কর্মীরা কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেন এবং সোনিয়া গান্ধীর কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করেন। বিজেপি কর্মীদের অভিযোগ, দেশাত্মবোধের সঙ্গে জড়িত সম্মানিত বন্দে মাতরম সঙ্গীতের অপমান দেশের মানুষের আবেগকে অপমান করার সমান। বিক্ষোভের জেরে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। বিজেপি নেতা ও কর্মীরা এদিন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমাদের কালকে যেভাবে সোনিয়া গান্ধী বন্দে মাতরম গানের অপমান করেছেন, পার্টি অফিসে যাওয়ার সময় যে গানটা চলছিল, উনি কংগ্রেস কর্মীদেরকে বললেন যে এই গানটাকে বন্ধ করে দাও। আমাদের সংবিধান কিছুদিন আগে সংসদ এই নিয়ে একটা আইন পাস করেছিল যে বন্দে মাতরম যে অপমান করবে তার মধ্যে 4টে ছন্দ, যেটা ব্রিটিশ কালে যেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সেইটা আমরা যুক্ত করেছি। সেই বন্দে মাতরম গানটাকে সোনিয়া গান্ধী অপমান করেছেন, অনেক কংগ্রেসিরাও বলেছেন, সোশ্যাল মিডিয়াতে আছে। তার জন্যে আমরা বুঝি যে সোনিয়া গান্ধী ভারতীয় সংবিধানকেও মানে না। তার জন্য আমরা আজকে বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছি। আর এই কুশপুত্তলিকা বন্দে মাতরম গানের, এটা সোনিয়া গান্ধীর কুশপুত্তলিকা আছে, যিনি ইটালির হয়ে, ভারত থেকে ওনার কোনো প্রেম নেই, ভারতে কোনো রাষ্ট্রসঙ্গীত থেকে প্রেম নেই, যে উনি
অপমান করেছেন বন্দে মাতরম, যার জন্য ক্ষুদিরাম বোস থেকে নিয়ে ভগৎ সিং লাখ লাখ আমাদের দেশের জওয়ানরা শহীদ হয়েছেন, তাকে ইনডাইরেক্টলি এটা অপমান করা হয়েছে। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। বন্দে মাতরম সঙ্গীতকে কংগ্রেসের অবমাননা করার অভিযোগে সরব হলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, ক্ষোভ প্রকাশ করে তিনি সোনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়েছেন বলেও খবর। মন্তব্য না, ওনার চালচলন, ওনার বিহেভিয়ার, মন্তব্য বা সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে আর আমি তো আরো দেখলাম রাহুল গান্ধী তো গাইছেনই না, এদিক ওদিক তাকাচ্ছে বন্দে মাতরম গান। উনি হয়তো জানেন না, আসলে ইটালিয়ান কালচারে বড় তো, উনি হয়তো জানেন না। ইটালিয়ান মায়ের ছেলে তো ইটালিয়ান কালচারেই বড় হবেন। আমি রাহুল গান্ধীর কথা বলছি। আর আমার সব থেকে খারাপ লেগেছে যখন আমাদের দেশে একটা আইন প্রণয়ন হয়েছে যে বন্দে মাতরমকে সেই যোগ্য সম্মান দিতে হবে। বন্দে মাতরম যখন গাওয়া হবে সেটা পুরো গাইতে হবে, এবং সেই গানে যেমন আমরা জাতীয় সঙ্গীতকে করি, সম্মান জানাই, সেই সম্মান দিতে হবে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, কংগ্রেসের মেন কার্যালয়ে যে অসভ্যতা করেছেন সোনিয়া গান্ধী, যেভাবে আমার তো মনে হচ্ছিল উনি গানটা বন্ধ করারও চেষ্টা করছিলেন, ওনার বোধহয় ভাল লাগছিল না। তারপরে শুনলাম উনি খার্গেকে চেয়ার আনার জন্য বলছিলেন। তা একটা বন্দে মাতরম গান হচ্ছে একটা 3 মিনিটের গানের মধ্যে খার্গে সাহেব যদি দাঁড়াতে না পারেন, উনি কংগ্রেসের চেয়ারম্যান হয়ে কি করে আছেন আমি জানি না। যদিও কংগ্রেস এখন আর দাঁড়িয়ে নেই, শুয়ে পড়েছে। তো আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার হিসেবে আমি যথেষ্ট ব্যথিত, অপমানিত। শুধু আমি কেন, বঙ্কিমচন্দ্রের পরিবার আমি মনে করি সারা ভারতবর্ষ। কারণ বন্দে মাতরম শুধু একটা মন্ত্র নয়, আজকে ঋষি অরবিন্দর কথায় বন্দে মাতরম একটা ধর্ম, দেশভক্তির একটা ধর্ম। সেই ধর্মকেও উনি অপমান করছেন। দেখুন, ইচ্ছাকৃত থেকে বড় কথা হচ্ছে সোনিয়া গান্ধী করতেই পারেন ইটালিয়ান কালচার, কিন্তু মল্লিকার্জুন খাড়গে কি করে করলেন? উনি তো ভারতবাসী, ওনার তো ভারতের রুট। সোনিয়া গান্ধীর ইটালি রুট, উনি হয়তো জানেনই না দেশভক্তি কিভাবে দেখাতে হয়। কিন্তু এটা এতদিন ধরে উনি ভারতবর্ষে আছেন। আজকে বন্দে মাতরম এখনো আমাদের জওয়ানরা যখন কোনো অপারেশনে যায় তারা বন্দে মাতরমই বলে, জাতি ধর্ম নির্বিশেষে। এটা আমি খুব ব্যথিত। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ফের শ্রীরামপুরে চালু হলো পশু পাখির হাট। নতুন জায়গা পছন্দ নয়, পুরনো জায়গাতেই ফিরুক হাট, দাবি ব্যবসায়ীদের। শ্রীরামপুরে ফের চালু হলো পশু পাখির হাট। নতুন জায়গা না পছন্দ ব্যবসায়ীদের, পুরনো জায়গাতেই ফিরুক হাট, উঠছে দাবি। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হলো শ্রীরামপুরের পশু পাখির হাট। তবে পুরনো রায়ঘাটে নয়, শ্রীরামপুর স্টেডিয়ামের পাশে টেনিস ক্লাবের উল্টো দিকে পৌরসভার জায়গাতেই বসুক হাট। সেখানে শৌচাগার সহ প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। রায়ঘাটে এসডিও বাংলো সংলগ্ন গঙ্গার পাড়ে প্রতি রবিবার হাট বসত। ডেনিস কলোনি থাকার সময় পশু পাখির হাট বসত। বছর 3 আগে সেই হাট আবার চালু হয়েছিল শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে। মন্ত্রীর দাবি, তোলাবাজির অভিযোগের পাশাপাশি খাঁচায় পাখি রাখা নিয়ে আদালতের নির্দেশ অমান্যরও অভিযোগ ছিল। নতুন জায়গায় নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে বসবে হাট এবং কোনো বেআইনি লেনদেন বরদাস্ত করা হবে না বলেও তিনি জানান। ব্যবসায়ী ও ক্রেতাদের সম্মতি থাকলে শনি এবং রবিবার 2 দিন হাট বসানোর কথা ভাবা হয়েছে। তবে নতুন জায়গা নিয়ে আপত্তি রয়েছে ব্যবসায়ীদের একাংশের মধ্যে। মাঠে কাদা জল জমে রয়েছে। এতটা জায়গার মধ্যে 30 থেকে 40 জন ব্যবসায়ী ঠিকঠাক বসতে পারবেন না। তাদের মূল আপত্তি পাখির ব্যবসা নিয়েও। ব্যবসায়ীদের দাবি, তারা শুধু বিদেশি পাখি বিক্রি করেন, দেশীয় পাখি নয়। অথচ সেই ব্যবসাকেও বেআইনি বলা হচ্ছে বলে অভিযোগ তাদের। এক ব্যবসায়ীর দাবি, নতুন জায়গায় প্রায় 120টি দোকানের ব্যবস্থা করা হলেও তার মধ্যে প্রায় 80টি পাখির দোকান রয়েছে। তাদের প্রশ্ন, গালিব স্ট্রিট, উলুবেড়িয়া, নৈহাটি, গড়িয়া সহ অন্যান্য জায়গায়
জায়গায় পাখির ব্যবসা চললে শুধু শ্রীরামপুরে কেন নিষেধাজ্ঞা থাকবে? ব্যবসায়ীদের আরও অভিযোগ, প্রায় 1.5 মাস ধরে তারা মন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও সেই সুযোগ পাননি তারা। শ্রীরামপুরে পশু পাখির হাট সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। আমাদের সমস্যা হচ্ছে, প্রথম সমস্যা তারা পাখি নিয়ে সমস্যা হয়েছে, ওনারা বললেন পাখির লোকেরা। আমি কুকুর বিক্রি করি, পর্যাপ্ত পরিকাঠামো এখানে নেই। রাজ্য তথা ভারতবর্ষের সেকেন্ড বৃহত্তম হাট ছিল শ্রীরামপুর পেট মার্কেট, ঠিক আছে? তো সেই হাট আজকে সংকটের মুখে আছে, আজকে সঠিক পরিকাঠামো কিন্তু নেই। আমি আমাদের অভিভাবক হিসাবে মন্ত্রীমশাইকে বলছি, ব্যাপারটা পুনর্বিবেচনা করুন। এটা একটা 35 থেকে 40, খুব জোর 50টা দোকানদারের সঠিকভাবে চলার জন্য পর্যাপ্ত জায়গা, কিন্তু আমরা 120-30 দোকানদার। বাজার যেটা এখানে চলতো শ্রীরামপুর সাব ডিভিশনাল অফিসারের বাংলো ঘিরে, সেটা ছিল সম্পূর্ণ বেআইনি। কারণ ওই জায়গাটা অ্যাকচুয়ালি 144 ধারার আন্ডারে থাকার কথা, সেখানে বাজার বসার কথা না। এবং আমরা জানতাম ওখান থেকে তোলা হতো, অনেকে আমার কাছে কমপ্লেনও করেছে। তো সেই বাজারটা কিছু কিছু বেআইনি কাজও হতো, যেমন পাখি, হাইকোর্টের নির্দেশ আছে যে খাঁচায় পাখি বিক্রি করা যায় না, তো সেই জন্য ওটা বন্ধ করে দেওয়া হচ্ছে। কিছু সময়ের জন্য তারা ভেবেছিল হয়তো যে আমরা তাদের বিপক্ষে। আমরা তাদের মুখে হাসি ফোটাবার জন্য অলরেডি একটা সাবস্টিটিউট জায়গা তৈরি করেছি। আমাদের যে স্টেডিয়ামের পাশে যে টেনিস ক্লাব আছে তার উল্টো দিকে একটা অনেক বড় জায়গা আছে, মিউনিসিপ্যালিটির জায়গা, সেখানে বাথরুম টাথরুমের সমস্ত ব্যবস্থা আছে। ওই জায়গায় পশু বাজার পার্মানেন্টলি বসবে এবং যেখানে যত পশু বিক্রেতা আছে তারা ওইখানে এসেই বিক্রি করবে। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে মোগলটুলি সার্বজনীন দুর্গাপূজা কমিটি দুর্গা আরাধনা, দেবী মনসার আরাধনাকে নিয়ে এবারে তাদের দুর্গাপুজোর থিম। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। এবছর 68তম বর্ষে পদার্পণ করতে চলেছে কেওটা উজ্জ্বল সংঘের দুর্গাপুজো। ঢাকের বাদ দিয়ে শঙ্খধ্বনি ও পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল খুঁটি পুজো এবং থিমের আত্মপ্রকাশ। এবছর তাদের ভাবনা মধুবনী আর্ট। হুগলি জেলার অন্যতম সেরা দুর্গাপুজোর তালিকায় দীর্ঘদিন ধরেই উল্লেখযোগ্য নাম ব্যান্ডেল কেওটা উজ্জ্বল সংঘ। জেলার গণ্ডি পেরিয়ে বাংলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের কাছেও এই পুজো ইতিমধ্যেই বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রতি বছরই নতুন ভাবনা, অভিনব মণ্ডপ সজ্জা এবং নান্দনিকতার মাধ্যমে
সেরার দাবিদার হয়ে উঠেছে এই পুজো। ৬৮তম বর্ষের শারদীয়া দুর্গোৎসবের খুঁটি পুজো এবং থিম উন্মোচনের মধ্য দিয়ে এদিনের আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়ল ব্যান্ডেল কেওটা উজ্জ্বল সংঘের দুর্গাপুজোর। ঢাকের বাদ্যি, মহিলাদের শঙ্খধ্বনি, পুরোহিতের মন্ত্রোচ্চারণ, এই খুঁটি পুজো এবং থিম উন্মোচন অনুষ্ঠান সমাপ্ত হয়। এবছর দর্শনার্থীদের জন্য বিশেষ ভাবনা মধুবনী আর্ট, পরিবেশ বান্ধব বিভিন্ন উপকরণ ব্যবহার করে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে দুর্গা প্রতিমাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া। এদিনের এই খুঁটি পুজো এবং থিম উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর দুর্গাপুজোর আনুমানিক বাজেট প্রায় ৯ লক্ষ টাকা। কথা উল্লেখ করে তারা কি বলছেন শুনুন। এবছরের কেওটা উজ্জ্বল সংঘের যে দুর্গাপুজোর থিম মধুবনী আর্ট, বিহারের মিথিলা অঞ্চলের এই শিল্পকলা এবছর আমরা আমাদের বাংলার পুজোতে ফুটিয়ে তুলব। বাংলার দুর্গাপুজোর সঙ্গে বিহারের মধুবনী যে শিল্পকলা তার সংমিশ্রণ আপনারা আমাদের এবছরের দুর্গাপুজোয় দেখতে পাবেন। কথিত আছে আর কি, রাজা জনকের কন্যা সীতার সঙ্গে যে রামচন্দ্রের বিবাহের সময় রাজা জনক এই মধুবনী আর্টের প্রচলন করেছিলেন। সেই মধুবনী আর্ট এবছর আমরা কেওটা উজ্জ্বল সঙ্গে আপনারা দেখতে পাবেন। হুগলি জেলা তথা রাজ্যের মানুষ এই থিম আমাদের এখানে এবছর দেখতে পাবে। বিহারের সঙ্গে বাংলার যে শিল্পকলা তার মেলবন্ধন এবছর আমরা এর মণ্ডপের মধ্যে এবং আমাদের যে প্রতিমাও আছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তার মধ্যে আমরা ফুটিয়ে তুলব। অবশ্যই উজ্জ্বল সংঘ দীর্ঘদিন ধরে আমাদের চুঁচুড়ার দুর্গাপুজোর মধ্যে একটা উজ্জ্বলতম মুখ। আমাদের এখানে বেশ কিছু প্যান্ডেল অঞ্চলে ভালো পুজো হয়, তার মধ্যে উজ্জ্বল সংঘ অন্যতম। তা এবছর খুঁটি পুজোয় অংশগ্রহণ করলাম এবং মধুবনী আর্ট এবারকার থিম। আশা করি প্রত্যেক বছরের মতো এবারও থিম খুব ভালো ফুটে উঠবে এবং চুঁচুড়ার মানুষকে একটা নতুন নিদর্শন এরা দেখাবে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। অন্নপূর্ণা যোজনার অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত। উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সদস্য এবং বিধায়ক সুবীর নাগ। দীর্ঘ অপেক্ষার পর অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক সাহায্য ৩,০০০ টাকা অ্যাকাউন্টে আসা মাত্রই আনন্দের ছবি ধরা পড়ল হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। লাড্ডু খাইয়ে একে অপরকে মিষ্টিমুখ করলেন মহিলারা। পিপুলপাতি মোড় থেকে ঘড়ির মোড় অবধি মিছিল করলেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ উচ্চ নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন পোস্টার নিয়ে মিছিলে অংশগ্রহণ করলেন লাল পেড়ে সাদা শাড়ি পরে সনাতনী সাজে মহিলারা। আমাদের প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের সরকার আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেক মা বোনেদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে সরকারি সহায়তা ঢুকবে, তো সেটা বিজেপি সরকার আজকে তৃতীয় দফার জন্য ১,৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করলেন। তো মা বোনেরা আজকে আমরা সকলে খুশি। এর জন্যই আজকে আমরা মহিলা মোর্চা সকলে একত্রিত হয়েছি যে ধন্যবাদ জ্ঞাপন যাত্রার জন্য। আজকে মূলত কর্মসূচি এটাই নেওয়া হয়েছে যে আমরা মায়েরা বোনেরা সকলে মিলে যারা অ্যাকাউন্টে সাধারণ মানুষ, যারা গৃহবধূ, যারা কোনোদিন পার্টির সাথে যুক্ত নয়, তাদেরকে তুলে নিয়ে এসে সমাজের আলোয় যে এটাই জানাতে চাইছি যে সত্যি ভাওতাবাজি সরকার বিজেপি সরকার নয়, প্রতিশ্রুতি রাখা সরকার। সরকার কথা রেখেছে, তাই আজকে আমরা মহিলারা সবাই মিলে খুব উচ্ছ্বসিত। তাই আমরা ধন্যবাদ জ্ঞাপন যাত্রা। বরুণ দাস ও অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। এবছর প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে অর্থাৎ ৪৯ বছরে পদার্পণ করতে চলেছে হুগলির চুঁচুড়ার মোগলটুলি সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গা আরাধনা। এবছর তাদের ভাবনা বাংলার দেবী মনসার আরাধনা। চুঁচুড়া মোগলটুলি সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গা আরাধনায় এবছর প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে অর্থাৎ কিনা ৪৯ বছরে হুগলি চুঁচুড়া শহর জুড়ে যতগুলি বড় বাজেটের দুর্গা আরাধনা হয়ে থাকে তাদের থেকে অনেকটাই জাঁকজমকে পিছিয়ে এই কমিটির দুর্গা আরাধনা। তবে এবছর প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এই পুজো কমিটির সদস্যরা একটু অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে দুর্গা আরাধনার প্রায় ৬০ দিন আগেই তাদের খুঁটি পুজো অনুষ্ঠিত করল। এবছর তাদের প্যান্ডেলের থিম দেবী মনসার আরাধনাকে নিয়ে। কেন দেবী মনসার আরাধনা করা হয় এর পিছনের ইতিহাস তুলে ধরে এবছর চুঁচুড়ার মোগলটুলি দুর্গাপুজো কমিটির দুর্গা আরাধনার থিম করা হবে বলেই জানালেন কমিটির ভারপ্রাপ্ত সদস্যরা। মোগলটুলি সার্বজনীন দুর্গা উৎসব কমিটি পথ চলতে 2026 সালে প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলো।
এবং এখানে দাঁড়িয়ে আমাদের পুজো কমিটির সমস্ত ছেলেরা এবং এলাকার মানুষ এবং সর্বোপরি যে আমাদের এই মানে প্যান্ডেল ভাবনা এবং রূপায়ণে যিনি শিল্পী আছেন সন্দীপ মালি, আমাদের খুব কাছের ছেলে, এবং তার সাহায্য এবং সহযোগিতা আমরা পাচ্ছি বলেই আমাদের পক্ষে এটা করা সম্ভব। কারণ আমরা যে বাজেটের পুজো করি তাতে স্বাভাবিকভাবেই এই যে ভাবনা রূপায়ণের ক্ষেত্রে কিছুটা আমাদের সমস্যা হবে, তবে আমরা সেই সমস্যা এলাকার সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা আমরা এগিয়ে যেতে পারবো, এই আশা এবং বিশ্বাস আমাদের আছে। এবং শিল্পী আমাদেরকে যেটা বলেছেন এবং তার ভাবনার মধ্যে যেটা আছে আধুনিকত্ব এবং পরিবেশ বান্ধব সমস্ত উপকরণ দিয়ে এটা তৈরি হবে এবং সামগ্রিক বিষয়টা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। গোটা জেলার মানুষ এই মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য আসবেন, এটা আমাদের আশা এবং বিশ্বাস রেখে আমরা এগোচ্ছি। দাদা, শিল্পীর চেতনায় হলো যে মজা ভয় দুটোই থাকবে এই মণ্ডপ সজ্জায়, দর্শকদের আকৃষ্ট করবে, সেইটা নিয়ে কী বলবেন? এখন দুর্গাপুজো মানেই এটা বুঝতে হবে ছোট থেকে বড় সামগ্রিকভাবে সবারই একটা আনন্দ এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিনবত্ব তো কিছু রাখতেই হবে। যেখানে বয়স্ক মানুষও আসবেন, যেখানে শিশুরাও আসবেন, সেখানে এই দুটো যদি আমরা মিক্সড করতে পারি, যেখানে কেউ মজাও পাবে আবার কিছু একটা বাচ্চারা ভয়ের মধ্যেও থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, দেবী মনসার আরাধনার আগের দিন এলাকার খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। একই সঙ্গে বলা যেতে পারে দেবী মনসার আরাধনা হয় ঠিকই, কিন্তু দেবীর আরাধনাকে কেন্দ্র করে এক মাস ধরে যে রয়ানির গান শোনা যেত তা এখন আর শোনা যায় না। দেখুন, আপনারা সকলেই জানেন বিশ্বহরি মানে হচ্ছে মা মনসা। তো আগামীকাল মা মনসার পুজো শ্রাবণ মাসের শেষ যে দিন সেই দিনে হয়, তো তার আগের দিনে এদের খুঁটি পুজো আমরা এবারে করছি। তো মা মনসার থিমটা আমরা কেন করছি, আমরা হচ্ছে আমাদের মনসা মঙ্গল কাব্য আপনারা অনেকেই জানেন, সেই কাব্যে মা মনসার যে উল্লেখ আছে তাতে দেখা যাচ্ছে কি আমাদের সরস্বতী নদীর উল্লেখ রয়েছে, যেখানের মাধ্যমে আপনার বেহুলা লক্ষ্মীনার এসেছে এবং ত্রিবেণী ঘাটে সেখান থেকে দেবতার কাছে গিয়ে তিনি তার স্বামী, তার স্বামীর দাদাদের এবং তাদের যে হারানো সমস্ত ঐতিহ্য সব ফিরিয়ে নিয়ে গেছেন এবং তার শ্বশুরমশাই চাঁদ সওদাগরকে আপনার মা মনসার পুজো করাতে তিনি বাধ্য করেছিলেন। তো সেই থেকে মা মনসার পুজো শুরু হয়। তো এই মা মনসাকে নিয়েই আমাদের এবারে কনসেপ্ট। এই মা মনসা হচ্ছে শক্তির দেবী, এই আমাদের মা দুর্গাও হচ্ছে শক্তির দেবী। কোথাও গিয়ে দুটো দেবী একই রূপে আমরা চিন্তাভাবনা করছি। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষে কলাবীথিকা হুগলির আয়োজনে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে। কলাবীথিকা হুগলির আয়োজনে চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ ভবনে সাহিত্য ও সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হলো। রবীন্দ্রনাথ ও সুকান্ত বিষয়ক আলোচনায় অতনু কুমার বসু বক্তব্য রাখেন। রবীন্দ্রনাথের প্রয়াণে শ্রদ্ধা নিবেদনের সাথে সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস পালন উপলক্ষে এই অনুষ্ঠান। সম্মাননা প্রাপকদের হাতে সম্মাননা তুলে দেন সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায়। এদিনের সমবেত সঙ্গীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করে কলাবীথিকা হুগলির সদস্যরা। বলাকার সম্বন্ধে সুকান্ত উল্লেখ করছেন যে রবীন্দ্রনাথের গদ্য ছন্দের সূত্রপাত হয়েছে এই বলাকা কাব্যগ্রন্থ থেকে। মাত্র 17-18 বছরের একটি কিশোর একটি মাত্র প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধে উল্লেখ করছেন যে রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের মধ্য দিয়ে তার গদ্য ছন্দের সূত্রপাত শুরু হয়েছে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।